আমার নবীজি চোখের পানি ফেলায় বলছে, চাচা তুমি কার মাথা ফাড়াইছো, কার আঘাতের বদলা দিছো, এগুলো আমি শুনে খুশি হইতে চাই না। আমির হামজা বলছে, কি শুনলে খুশি হবা? আমার নবীজি বললেন, তোমার মুখে যদি তাওহীদের কথা শুনতাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আমির হামজা ঈমান আনলো, আমির হামজা ঈমান আনলো। নবীজির আরেক চাচার নাম হলো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তিনিও পরবর্তীতে ঈমান আনলেন। আবু আব্দুল মুত্তালিবের দুই ছেলে আব্বাস এবং আমির হামজা নবীর হাতে তাওহীদের কালিমা পড়ে এক আল্লাহর উপরে ঈমান আনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরবর্তীতে দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। নবীজির আরেক চাচা নাম হলো আবু তালিব। আমার আল্লাহ যেহেতু বলছেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, ও নবী নিকটাত্মীয়দেরকে ভয় দেখাও, তাদেরকে আমি আল্লাহ সম্বন্ধে সাবধান করে দাও, জাহান্নাম থেকে বাঁচার পথ তাদের সামনে বাতলায় দাও। আমার নবীজি আব্দুল মুত্তালিব বাবা মারা যাওয়ার পর আব্দুল মুত্তালিবের তত্ত্বাবধানে লালিত পালিত হচ্ছিলেন। এমন একদিন সময় ঘনিয়ে এলো, বাবাও নাই মা নাই। আব্দুল মুত্তালিবের সাথে আমার নবীজি সিরিয়ায় গমন করলেন, ব্যবসায় সিরিয়ায় গেলেন। ওইখানে খ্রিস্টান ধর্মাবলম্বী একজন পাদ্রী ছিল, আলেম ছিল। নবী মুহাম্মদকে দেখে একনেক দৃষ্টিতে নবীর দিকে তাকায়া আছে। আমার নবী রাহমাতাল লিল আলামিন তখনও নবুয়ত পাননি। খ্রিস্টান ধর্মের এই আলেম, এই পাদ্রী যখন মুহাম্মাদের দিকে গট গট করে তাকায় আছে, আবু তালিব বলল, তুমি কেন তার দিকে এভাবে তাকাও, কারণটা কি বলো? খ্রিস্টান পাদ্রী বলছে, তুমি জানো কিনা জানি না, একটু পরিচয় দিবা, এই ছেলেটার নাম কি? বলে মুহাম্মদ। এর বাবার নাম কি? বলে আব্দুল্লাহ। এর মায়ের নাম কি? এর মায়ের নাম আমিনা। খ্রিস্টান পাদ্রী আশ্চর্য হয়ে আবু তালিবকে ডাক দিয়ে বলছে, আবু তালিব তুমি কি তার নিরাপত্তা দিতে সক্ষম? বলে হ্যাঁ, তার নিরাপত্তা দিতে আমি সক্ষম। তারপরও আমি তোমাকে বলছি রে আবু তালিব, এই সন্তানটিকে ভালো করে নিরাপত্তা দাও, সাবধানে রাখো, কারণ এর শত্রু দুনিয়ায় অনেক বেশি। তার মানে আবু তালিব শক্ত করে ধরলো। খ্রিস্টান পাদ্রী বলল, তুমি জানো না, আমি ইনজিল কিতাব পড়েছি, ওইখানে দেখেছি আখিরি জামানার পয়গম্বর যিনি হবেন, তার বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমিনা, আর ওই নবীর নাম হবে মুহাম্মদ। আজকে কথায় মিলে গেল। তার পেশানিতে আমি যে চমক দেখতে পাচ্ছি, আমার মন বলছে আখিরি জামানার পয়গম্বর হবে। চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। সেদিন থেকে আব্দুল মুত্তালিবের ভালোবাসা আরো নবীর উপরে বেড়ে গেল। এত বেশি ভালোবাসছিল চাচা হইয়া ভাতিজাকে। আমার নবীজি আব্দুল মুত্তালিবের সাথে পথ চলতেন, আকাশে মেঘমালা এসে ছায়া দিত। আব্দুল মুত্তালিব দেখে আশ্চর্য হতেন। এরপর নবীজি যখন পথ চলতেন, এই পথগুলো এত দ্রুত আগায় যাইত, আব্দুল মুত্তালিব আশ্চর্য হয়ে যাইতেন। আমার নবীজি তৃষ্ণার্ত হতেন, বরকতময় পানি তার সামনে এমনি ভাবে এসে যেত, আব্দুল মুত্তালিব আশ্চর্য হয়ে যেতেন। এইরকম ভালোবাসা দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া, প্রেম দিয়া আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু তালিব ভালোবেসেছিল। আবু তালিব মৃত্যু শয্যায় শায়িত। আমার নবীজি ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন এই আয়াতের দাবি নিয়া আবু তালিবের সামনে গিয়া দাঁড়ায়া বলছে, চাচা, ও চাচা, আপনি একটা বার আমার সাথে আওয়াজ দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি একবার বলবেন, আর এই একবার বলার পর আপনাকে জান্নাতে পৌঁছায় দেওয়ার দায়িত্ব আপনার ভাতিজা মুহাম্মদ পালন করবে। আর জোরে কন্যা আল্লাহু আকবার। কত বড় প্রেম দুজনের মধ্যে ছিল, ভালোবাসা। পাশেই আবু জেহেল বসা ছিল। আবু জেহেল ডাক
দিয়ে বলছে, ভাতিজা। এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু সুফিয়ানও এসে উপস্থিত। আবু সুফিয়ান আর আবু জেহেল দুইজনে বলছে, তুমি কি মুহাম্মাদের নতুন ধর্ম গ্রহণ করে তোমার বাপদাদার ধর্মের প্রতি কি লাথি মারতে চাও? মানুষ সমালোচনা করবে, তোমাকে কটাক্ষ করবে, উপহাস করবে, তুমি দেখো কি করবা। তখন আবু তালিব বলল, আবু তালিব ডাক দিয়ে বলল, মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু, আমি জানি তুমি যে ধর্মের দাওয়াত দাও এই ধর্ম মানুষকে আলোকিত করে। আমি জানি এই ধর্মের শিক্ষা দীক্ষা মানুষকে জাহান্নাম থেকে বাঁচায় দেয়। আমি জানি এই ধর্ম যারা মানে অনুসরণ করে তারা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যায়। কিন্তু এত কিছু জানার পরও আমার আত্মীয় স্বজন, আমার প্রতিবেশীরা তারা আমাকে কটাক্ষ করবে, আমাকে উপহাস করবে, বাপ দাদার ধর্ম ত্যাগকারী বলবে। এটা আমি মানতে পারি না, যে কারণে তোমার ধর্ম গ্রহণ করতে পারছি না। আমি জাহান্নামের শাস্তিটাই গ্রহণ করে নিলাম, কিন্তু তোমার ধর্ম গ্রহণ করতে পারছি না। চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে নবীর উপরে আয়াত নাজিল করে বললেন, আল্লাহ তাআলা বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। শোনেন, ভালো করে শোনেন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আবু তালিব তোমাকে ভালোবাসে, তুমিও আবু তালিবকে ভালোবাসো। শুনতেছেন? ভালোবাসা আছে না নাই? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আবু তালিব তোমাকে ভালোবাসে, তুমিও আবু তালিবকে ভালোবাসো। তাই বলে তুমি তাকে হেদায়েত দিতে পারবা? ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, তুমি পারবা না। আমি আল্লাহ যদি চাই হেদায়েত দেব, তা না হলে হেদায়েত হবে না। আমার মুক্তিযোদ্ধা কাকা আজকে সভাপতি, কোরআনের মাহফিলের সভাপতি করার হইবার কারণে তার মর্যাদা আল্লাহর কাছে স্পেশাল ভাবে বরাদ্দ আছে, ঠিক না বেঠিক বলেন? কিন্তু ওনার ছেলে যদি ওনার বিরোধী দর্শন চিন্তা ভাবনা লালন পালন করে, কোরআনের বিধান যদি না মানে, ইসলামের বিধিবিধান যদি না মানে, বাপ আর ছেলের মহব্বত কম না বেশি? কথা কন। এখন ওই ছেলের উপরে গজব দিবেন কে? জোরে কন। আল্লাহ গজব দিবেন। ইনি যদি বলে, বাবা আমার কলিজার টুকরা সন্তান, তোমার উপর গজব নাজিল হবে, আল্লাহ গজব দিবে, এটা আমি কেমনে সই? আল্লাহর হাত পা ধরে রাখবো, আল্লাহ গজব দিও না। আল্লাহ মুখ বন্ধ করে দিলেন। আল্লাহ তাআলা বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, তুমি যদি একজন নাস্তিককে যদি ভালোবাসো, তার জন্য তুমি হেদায়েতের দোয়া করতে পারো না। তুমি যদি একজন মুরতাদকে ভালোবাসো, ধর্ম থেকে কে ভালোবাসো, তার জন্য তুমি হেদায়েতের দোয়া করতে পারবে না। তোমার নেতা যদি মুরতাদ হয়, ধর্মদ্রোহী হয়, তোমার নেত্রী যদি মুরতাদ হয়, ধর্মদ্রোহী হয়, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবা। আল্লাহ বলছেন না, না, চলবে না। কারণ হেদায়েত দেওয়ার মালিক আর হেদায়েত দেওয়ার ক্ষমতা আমি আল্লাহ। তুমি মুশরিকের জন্য দোয়া করবা, আমি আল্লাহ এটা পছন্দ করি না। সূরা তাওবার আরেকটি আয়াতে কারিমা নাজিল করে আল্লাহ তাআলা নবীজিকে সাবধান করে দিয়ে বললেন, খবরদার আব্দুল মুত্তালিব আবু তালিবের জন্য আর দোয়া করবা না। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বললেন, মা কানা লি নাবিয়্যিন ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু ওয়ালাউ কানু উলিল কুরবা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বললেন, মা কানা লি নাবিয়্যিন, কোন নবীর জন্য এটা শোভনীয় নয়। খুব কঠিন কথা, ভালো করে শোনেন। আল্লাহ নবীকে বলছেন কোন নবীর জন্য এটা শোভনীয় নহে, এবং ওয়াল্লাযীনা আমানু, কোন ঈমানদারের জন্য এটা শোভনীয় নহে। আইয়াস্তাগফিরু ওয়ালাউ কানু উলিল কুরবা, যে তার নিকট আত্মীয় কোন মুশরিকের জন্য দোয়া করবে। কথা বুঝতেছেন বাবা? এটা কোনো নবীর জন্য শোভনীয় নয়, কোনো ইমানদারের জন্য শোভনীয় নয়। অথচ বাংলাদেশের মধ্যে এই আয়াতের খেলাফ
মুসলমানেরা কিছু মৌলবি মুন্সিরা হাজার বার করছে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ বলছেন কোন নবীর জন্য মুশরিকের জন্য দোয়া করা জায়েজ নাই। কোন ইমানদার ব্যক্তি কোন মুশরিকের জন্য দোয়া করবে এটাও জায়েজ নাই। আল্লাহু আকবার বলেন। আপনার নেতা ক্ষমতায় আছে, এমপি সাহেব, সে মুশরিক তো মুশরিক, নাম করা কাফের, কাফের তো কাফের, মুশরিক তো মুশরিক, নাম করা মুনাফিক, তার জন্য আপনি হাত তুলছেন কোন পাওয়ারে? কথা বুঝতেছেন আপনারা? তার জন্য আপনি ক্ষমা প্রার্থনা করছেন কোন পাওয়ারে? কোন ক্ষমতা বলে? যে ক্ষমতা আল্লাহ কোন নবীকে দেয় নাই, কোন ইমানদারকে দেয় নাই মুশরিকের জন্য দোয়া করার ব্যাপারে, অথচ আপনি সেই মুশরিকের জন্য দোয়া করছেন। কথা কোন ঠিক না? আপনার একান্ত আত্মীয় যদি হয়, নিকটতম প্রতিবেশীও যদি হয়, তার জন্য দোয়া করা যাবে যদি সে মুশরিক হয়। কথা বলেন ঠিক কিনা বাবা? বিরক্ত হচ্ছেন আপনারা? এবার আসেন আপনাদেরকে একটু এখান থেকে তুলে মদিনায় নিয়ে যাই। মদিনার মধ্যেও মুশরিক ছিল না? ছিল না? মুনাফিক ছিল না? ছিল না? এখানে তো মুশরিকের কথা বলা হলো। কথা কোন ঠিক না? মদিনার মধ্যে উবাই ইবনে সালুল, যেই লোকটা নবীজির পিছনে 10 বছর নামাজ পড়েছে। কয় বছর? 10 বছর নামাজ পড়েছে, নবীকে ভালোবেসেছে, নবীকে টাকা দিয়েছে, অর্থবিত্ত দিয়েছে, এমনকি নিজের গায়ে জুব্বা নবীজির মহব্বতে খুইলা নবীজির সাহাবীর গায়ে দিয়ে দিয়েছে। নবীজি আল্লাহর মহব্বতে নিজের সন্তানের নাম আব্দুল্লাহ রেখেছিল। এই আব্দুল্লাহ ইবনে সালুল, তার যখন মৃত্যু হয়ে গেল, জানাজার জন্য তার ছেলে গিয়া নবীজির কাছে ওসিয়ত করে বলল, নবীজি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমার বাবা ওসিয়ত করেছেন তার জানাজা যেন আপনি পড়ায় দেন। আমার বাবা ওসিয়ত করেছে আপনি যেন আমার বাবার জন্য একটু দোয়া করে দেন। আপনারা বলেন তো, পিতার কৃত ওসিয়ত যেটা হবে সেটা পালন করা এটা সন্তানের দায়িত্ব, ঠিক না ঠিক কোন? আমার নবীর কাছে গিয়ে বলছি, নবী বলল তোমার বাবা? বলে উবাই ইবনে সালুল। বলে জি হ্যাঁ, মারা গেছে। জি। ইয়া রাসূলুল্লাহ, কাফন দিতে হবে, আপনি দয়া করে আপনার গায়ের একটা জুব্বা খুলে দেন। আমার আব্বা ওসিয়ত করেছে দুনিয়ার কোনো কাপড় দিয়ে যেন তার কাফন না হয়, তার কাফনটা যেন নবীজির গায়ে জুব্বা দেয়া হয়। সুবহানাল্লাহ কোন? দেখেন, নবীর আদর্শ মানে নেই, কিন্তু নবীর গায়ে জুব্বা, এর মধ্যে নাজাত খুঁজতেছে। আমার নবী দাঁড়ালেন, জুব্বা ধরলেন, খুলবেন। এমন সময় নবীজির পাশে সাহাবী ছিল উমর। খুব নরম মনের মানুষ ছিল তিনি। জোরে কোন? নরম না? হযরত উমর ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়ায়া খপ করে নবীজির জুব্বা ধরেছে। আপনি কোন লোকটাকে জুব্বা খুলে দিচ্ছেন? যেই লোকটা বারবার পথে আপনাকে হত্যা করার ষড়যন্ত্র করেছে, সে বিচার ফয়সালা করার নামে আপনাকে ডেকে নিয়ে আপনার মাথায় পাথর ফেলাইয়া দিয়ে আপনাকে হত্যা করার ষড়যন্ত্র করেছে। উহুদের যুদ্ধে আপনাকে বিপদের মুখে ঠেলায় দিয়া সে তার সাথী সৈন্যদেরকে নিয়ে পলায় এসেছিল। আমার নবীজি বললেন, উমর এত গরম হইও না, একটু নরম হও। উমর এত গরম হইও না, একটু নরম হও। আমি নবীর আদর্শ যদি ওই উবাই ইবনে সালুলের মধ্যে না থাকে, আমি আল্লাহর কসম করে বলছি আমার জুব্বা ওই উবাইয়ের নাজাতের কারণ হতে পারে না। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি চলে গেলেন, জুব্বা দিলেন, তার কাফন হয়ে গেল। জানাজার সময়ের কথা বলে দেওয়া হলো, স্থান বলে দেওয়া হলো। আমার নবীজি সেখানে যাবেন, উমরকে ডাকলেন, চলো যাই। উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সূরা তাওবার 80 নম্বর আয়াত আপনি ভুলে গেছেন? বলে না তো। উমর বলল, আল্লাহ তাআলা বললেন তার জন্য দোয়া করো আর না করো, ওই ব্যক্তির জন্য দোয়া করলেও আমি আল্লাহ কবুল করব না। যদি 70 বার দোয়া করো তারপরও দোয়া কবুল হবে না। নামাজ পড়েছে 10 বছর, নবীজিকে জুব্বা খুলে দিয়েছে, নবীজির মহব্বতের ছেলের নাম রেখেছে আব্দুল্লাহ, নবীকে টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, ধন সম্পদ দিয়েছে, অথচ আয়াত নাজিল হলো ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম 70 মাররা। আমার নবীকে আল্লাহ বলছেন, নবীজি ইয়া রাসূলুল্লাহ, একবার নয়
2 বার নয়, তুমি যদি ওই লোকটার জন্য 70 বার দোয়া করো, তারপরও আমি আল্লাহ বলছি ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম, আমি তার জন্য তোমার কোনো দোয়া কবুল করব না। নবীজি বললেন যে লোকটা এত ভালোবাসলো, নামাজ পড়লো, আমি 100 বার দোয়া করব। আমার নবীজিকে আল্লাহ তাআলা বললেন 100 বার দোয়া করলেও কবুল হবে না। চিৎকার দিয়ে বলা যাবে আল্লাহু আকবার। দোয়া করো, কবুল হবে না। এক পর্যায়ে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উবাই ইবনে সালুলের জানাজায় গেলেন। উবাই ইবনে সালুলের জানাজায় গেলেন, লাশের পাশে গিয়ে দাঁড়ালেন। নবীজি উবাই ইবনে সালুলের জানাজায় গেলেন। কোন লোকের জানাজা? যেই লোকটা 10 বছর আমার নবীর পিছনে নামাজ পড়েছে। ওই জানাজায় গিয়া লাশের পাশে দাঁড়িয়ে আমার নবী একবার লাশের দিকে তাকায় আর একবার উপরের দিকে তাকায়। হযরত ওমর ভাবলেন এই মুনাফিকদের দলে নবীজি জানাজা পড়তে গেল, যদি নবীজির উপর আঘাত কইরা শেষ কইরা দেয় তাহলে তো মারাত্মক ক্ষতি হয়ে যাবে। হযরত ওমর চিন্তা করে হাঁটি হাঁটি পা পা করে জানাজায় উপস্থিত হইয়া নবীর চেহারার দিকে তাকায়, দেখলেন নবীর চেহারাখানা রক্তের মতো লাল হয়ে গেছে। কারণ হলো নবীজির উপরে যখন ওহী নাজিল হয় তখন আমার নবীজির চেহারাখানা রক্তের মতো লাল হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর ভাবলেন হয়তোবা নবীর উপরে এখন আয়াত নাজিল হবে। অপেক্ষা করলেন। আমার নবীজি উপর থেকে মাথা নিচু করলেন। এইবার যে লোকগুলো জানাজার জন্য গেছিল তাদেরকে টার্গেট করে বললেন, আয়াত নাজিল হলো ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। ও নবী, এই মুনাফিক উবাই ইবনে সালুলের মতো দুনিয়ায় যত মুনাফিক এখন থেকে মারা যাবে তাদের জন্য জানাজা পড়া যাবে না। উবাই কি অন্যায় করেছে বাবা? এটা শুনতে হবে না? যখন শোনা রাখবে না? উবাই কি অন্যায় করেছে? উবাই অন্যায় যেটা করেছে সেটা হলো আমার নবীকে প্রেসিডেন্ট হিসেবে মানে। আমার নবী মদিনার 10 বছরের প্রেসিডেন্ট ছিল না, কিন্তু উবাই আমার নবীকে 10 বছরের প্রেসিডেন্ট হিসেবে মানে নেই। নামাজ পড়েছে, রোজা রেখেছে, নবীর সাথে যুদ্ধ করেছে, দান সদকা টাকা পয়সা দিয়েছে, কিন্তু নবী যে মদিনার প্রেসিডেন্ট এটা না মানার কারণে আল্লাহ তার গোটা জীবনের আমলগুলো বরবাদ করে দিয়েছেন। এমন কি তার জানাজায় দাঁড়াইতেও নিষেধ, তার কবরের পাশে গিয়ে দোয়া করার নিয়তে দাঁড়ানো আল্লাহ নিষেধ করে দিয়েছেন। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। আপনি কোন নেতার নেতৃত্ব মানছেন? আপনার কোন নেতা, যে নেতা কোরআনের সংবিধান চায় না? আপনার কোন নেত্রীর অনুসরণ করছেন, যে নেত্রী ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠিত হোক এটা চায় না? যদি এরকম নেতা নেত্রীর অনুসরণ করেন আর কোরআন ওয়ালা নেতার নেতৃত্বকে যদি অস্বীকার করেন, ওয়াল্লাহি ফখরুল ইসলাম হাদি তনকা মসজিদের খতিব ফতোয়া দিলাম, ওয়াল্লাহি আপনার মতো, আল্লাহর কসম করে বলছি, আপনার মতো মুসলমানের জানাজা হোক এটা আল্লাহ পছন্দ করেন না। ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। যে ব্যক্তি কোরআনের নামে জিকির থেকে মুখ ফেরায় দেয় দুনিয়ার জীবনটা তার জন্য সংকুচিত হয়ে যায়, সংকীর্ণ হয়ে যায়। জানাজা যদি আপনার বন্ধ হয়ে যায় আল্লাহ কর্তৃক, আপনার জন্য যদি দোয়া করা বন্ধ হয়ে যায়, পৃথিবীর কোন আলেম কোন পীর সাহেব আছে আপনাকে জানাজা দিলেও আপনাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে? আছে কেউ? যেরকম আছে। তাহলে আমার নবী 13 বছর মক্কায় দাওয়াত দিলেন, তাওহীদ, রিসালাত, আখিরাত, এই 3 দফার দাওয়াত দিলেন। মক্কার লোকেরা পরিপূর্ণ ইসলাম মানতে ব্যর্থ হইবার কারণে মদিনায় আমার নবীকে আল্লাহ পৌঁছায় দিলেন। মদিনার লোকেরা ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্র জীবনে আমার নবীকে প্রেসিডেন্ট হিসেবে গ্রহণ করলো, ইসলামকে জীবন বিধান হিসেবে গ্রহণ করলো। আমার আল্লাহ মদিনাকে সোনার মদিনা বানায় দিলেন। সুবহানাল্লাহ বলবেন না?
আরো জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এটাই যদি হয় ইমানের মানদণ্ড, তাহলে আপনার আমার করণীয় কি? এটা এই আলোচনার থেকে বের করে নিয়ে আপনাকে আগামী দিনগুলো চলবার জন্য শিক্ষা গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সেই চেতনা হবে অবশ্যই রাসূল যে সংবিধান দিয়া মদিনা রাষ্ট্র চালাইছিলেন, ওই সংবিধান কায়েম করা এটা আপনার দায়িত্ব। কথা কোন বাবা ঠিক কিনা? রাসূল যে আদর্শ দিয়া মদিনা রাষ্ট্র সাজিয়েছেন, গোটা পৃথিবীকে আলোকিত করেছেন, আপনাকেও সেই আদর্শ তথা ইসলামী বিধিবিধান দিয়া রাষ্ট্র সমাজ রঙিন করবার জন্য আপনাকে শপথ নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আজকের আলোচনার দুটি বিষয়, একটি হচ্ছে কোরআন থেকে দূরে সরা যাবে না। কোরআন থেকে দূরে সরে যাবেন তো দুনিয়ার জীবন সংকুচিত হয়ে যাবে, জাহান্নাম অবধারিত হবে, এক। আর দ্বিতীয়ত হলো যে নিকটতম প্রতিবেশী যারা আছে তাদেরকে বাঁচাবার চেষ্টা করতে হবে। আপনি বাঁচার চেষ্টার সাথে সাথে নিকটতম প্রতিবেশীদেরকেও বাঁচার চেষ্টা করতে হবে। কারণ কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলছেন হে বিশ্বাসীরা। এ বাবা, আপনি কি বিশ্বাসী না? আপনি কি ইমানদার না? যুবক ভাইরা বলো, আমরা কি বিশ্বাসী ইমানদার না? আপনাকে আমাকে আঙ্গুল দিয়ে আল্লাহ বলছেন, হে বিশ্বাসীরা, হে ইমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমিও জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহলদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও, তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আমি হাদি সাহেব নিজেই বাঁচবো, আমার বউ বেপরদায় চলবে, এটা হবে? আমি নামাজ পড়বো, আমার ছেলে মেয়ে নামাজ পড়বে না, এটা হবে? আমি দিন কায়েমের আন্দোলন করব, আমার ছেলে মেয়েরা করবে না, এটা হবে? আমি কোরআন শাসিত সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আন্দোলন করব, আর আমার পরিবার করবে না, এটা হবে? আমিও যে পথে আন্দোলন করব, আমার পরিবারকেও সেই পথে আন্দোলনে নিতে হবে। ঠিক না বেটি বলেন? আমি যেই নামাজের জন্য, আমি আল্লাহর রেজামন্দির জন্য যে নামাজের পাবন্দি করব, আমার পরিবারকেও সেই নামাজের পাবন্দি করাইতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এইভাবে আপনার পরিবার যদি তৈরি হয়ে যায়, তাহলে আপনার নিকটতম ও আনজির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকটাত্মীয়দেরকে এবার তুমি ভয় দেখাও। আপনার প্রতিবেশী কারা আছে তাদেরকেও আপনি আপনার পরিবারের মতো করে সাজায় নেন, সেই পরিবার আবার তার নিকটতম পরিবারকে সাজায় নেবে। আল্লাহর কসম করে বলছি, বীর বাঙালিরা শোনেন, আমরা যদি আল্লাহর উপরে ঈমান মজবুত করে কোরআন শাসিত সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা যদি এইভাবে দাওয়াতি কাজ করতে করতে বাংলার জমিনের মধ্যে দেওয়ানা হতাম, গোটা বাংলাদেশটা মদিনা মুনাওয়ারার মতো হয়ে যেত। কথা কোন ঠিক না ঠিক? আসুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদানী জীবনের শেষ পর্যায়ে তাবুকের যুদ্ধের তামামা বেজেছে। একজন সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফেররা জমা হয়েছে তাবুকের প্রান্তরে, আপনি মোকাবেলা করবেন না ছেড়ে দিবেন? বলছে, মোকাবেলা না করে ছেড়ে দিব না। আমার নবীজি বললেন, তোমরা ঘরে ঘরে প্রস্তুতি নাও। 30,000 মুজাহিদ তৈরি হয়ে গেল। কত হাজার? আরো জোরে কোন? মুজাহিদ তৈরি হয়ে গেল, কিন্তু মুজাহিদদের খাবার দাবার, তাদের অস্ত্রপাতি, তাদের টাকা পয়সা, তাদের আর্থিক যে চাহিদাগুলো আছে, এগুলো কেমনে মিটাবে? আমার নবীর ঘাড়ের মধ্যে একটা রুমাল ছিল। কি ছিল জোরে কোন? রুমাল। আল্লাহর নবী ঘাড়ের রুমালটা মসজিদে নববীর বারান্দায় বিছায় দিয়া বললেন, সাহাবীরা, সাথীরা, কার কাছে কি আছে যুদ্ধে ইসলামকে বিজয়ী করার জন্য, ইসলামকে বিশ্বময় প্রতিষ্ঠিত করার জন্য অর্থের প্রয়োজন দিয়ে দাও। আমার নবীজি ঘাড়ের রুমাল বিছায় দিতে দেরি হলো। সাহাবীদের মালের কোরবানি এত বড় ব্যাপকতা লাভ করলো, অল্প সময়ের মধ্যে আমার নবীজির চাদরখানা উঁচা হয়ে গেল। আল্লাহু আকবার। আমার নবীজি দেখলেন, নবীজি বললেন, সাহাবীরা, এই অল্প সময়ে তোমরা এত দিলা ইসলাম রক্ষার জন্য? আল্লাহু আকবার। আমার নবী খুশি হয়ে 2 হাত দিয়ে নাড়াচাড়া করছেন আর বলছেন, আমি দেখতে পাচ্ছি তোমরা সকলেই মিলে অনেক দিয়েছো, অনেক মর্যাদা, কিন্তু সকলের চাইতে আবু বকরের মর্যাদা অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন। উমর তো নরম মানুষ, ঠিক কি? আরেকবার বলেন, গরম। তাই এই গরম মাথায় তো উঠে গেছে। নবীজিকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই সময় সবচাইতে গরিব সাহাবের মধ্যে আবু বকর গরিব বেশি।
শুনলেন আপনারা? অথচ ওই আবু বকরের জমি হলো মক্কা শরীফের, কাবা শরীফের পাশেই দেখবেন আবু বকর টাওয়ার, তারপরে উমর জাবালে উমর, জাবালে আবু বকর টাওয়ার, মানে বিশাল বহুতল ভবন, বিশাল বড় বড় বিল্ডিং। এই বিল্ডিং গুলো আবু বকরের জমির মধ্যে আর উমরের জমির মধ্যে। কোটি কোটি টাকা না, মিলিয়ন না, বিলিয়ন বিলিয়ন টাকা প্রতি বছর এই আবু বকরের সম্পত্তিতে গড়ে ওঠা বিল্ডিং থেকে টাকাগুলো সৌদি গভর্নমেন্ট পায়। আর এইখান থেকে ওই টাকাগুলো তারা বিশ্বময় ছড়িয়ে দেয়, কোথায় এতিমখানা, কোথায় মসজিদ, কোথায় মাদ্রাসা, এগুলো তারা ওইখান থেকে ছড়ায় দেয়। আল্লাহু আকবার বলেন। সেই আবু বকর এমন এক সময় নবীর হাতে সাহায্য করলেন। উমর বলল এই সময় সবচেয়ে সে গরিব মানুষ, আর তার মর্যাদা বেশি হয় কেমনে? ইয়া রাসূলুল্লাহ, আমার নবী কৌতূহল হলো, জিজ্ঞেস করলেন কি দিয়েছ উমর? শুনতেছেন আপনারা? উমর কি দিছ? উমর সহাস্য বদনে ডাক দিয়ে বলছে, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদ, জাগতিক সম্পদ যতগুলো আছে 2 ভাগ করেছি। 1 ভাগ পরিবার পরিজনের জন্য, আর 1 ভাগ দিন কায়েমের জন্য আমার রাসূলুল্লাহর হাতে দিয়ে দিয়েছি। আল্লাহু আকবার বলে। দুনিয়ায় যত সম্পদ 2 ভাগ, 1 ভাগ নবীজির চাদরে দিন কায়েমের আন্দোলনে, আর 1 ভাগ পরিবার পরিজনের জন্য। আল্লাহু আকবার বলেন। আমার বাবাজিরা, হযরত আলীকে ধরা হলো। আলী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গরিব মানুষ, আপনি জানেন আজকে এই গরিবের হালতে তারপরও যতটুকু সম্পদ আল্লাহ আমার ঘরে রেখে দিয়েছে, উমরের মতো 2 ভাগ করেছি। 1 ভাগ ফাতেমা পরিবারের জন্য, আর 1 ভাগ আপনার চাদরে। আবু আকিল আনসারী একজন কামলা দিয়ে খায় এমন একজন সাহাবী আমার নবীর সামনে বসা। বললেন, আকিল তুমি কি দিয়েছো? আকিল বলল, হুজুর আজকে কামলা দিয়ে 8 সের খেজুর পাইছি, সারাদিন কামলা দিয়ে 8 সের খেজুর পাইছি হুজুর। বলে কি করছো? 4 সের পরিবারের জন্য, আর 4 সের আপনার চাদরের দিন কায়েমের জন্য। আল্লাহু আকবার। আমার নবীজি হযরত উসমানকে জিজ্ঞেস করলেন, উসমান কি দিয়েছ? উসমান হাস্যোজ্জ্বল চেহারায় মুস্কি হাসি দিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি 70,000 দিরহাম দিয়েছি। এখন কত দিরহাম? 70,000। ওই সময় আপনারা পাকিস্তান আমলে যারা টাকা পয়সা লেনদেন করতেন তারা তো জানেন পাকিস্তানি আমলে টাকা পয়সার মূল্য কেমন ছিল। হ্যাঁ, 1 পাই 2 পাই 5 পাই, হ্যাঁ 5 পাই নিয়ে বাজারে গেছেন তো 1 ডালি খরচ নিয়ে বাড়িতে আসেন, তাই না চাচা? কি মূল্য ছিল? তার থেকে আরো কয়েক শত বছর আগের কথা, 70,000 দিরহাম। আমার নবীজি বললেন আরো কিছু, 70টা উট। আমার নবীজি বললেন আরো কিছু। উসমান বলল, সিরিয়ার উদ্দেশ্যে একটা ব্যবসার বহর বের করেছিলাম, এই ব্যবসার বহরে যতগুলো টাকা পয়সা লোক জনবল ইনভেস্ট করেছি সবগুলো এত বিশাল সাহায্যের বহর আমার নবীজির চাদরে। হযরত ওসমান এই কথা শোনার পর আবু বকর নবীজির পিছনে দাঁড়াইয়া ফোফাইয়া ফোফাইয়া কাঁদে। আমার নবীজি জিজ্ঞেস করলেন, আবু বকর তুমি কি দিয়েছ? আবু বকর হাতের মধ্যে একটা পুটলি আমার নবীজির হাতে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জাগতিক সব সম্পদ এখানে, বাড়িতে কিছু রাখো নাই। আবু বকর কেঁদে কেঁদে বলছে, আমার বাড়ির জন্য আল্লাহ আর রাসূল যেখানে আছে সেখানে সম্পদের তো কোনো প্রয়োজন নাই। আল্লাহু আকবার বলেন। আমার বাড়ির জন্য আল্লাহ আছে, রাসূল আছে, আর কি দরকার? আল্লাহু আকবার বলেন। এইখানে অন্য একটা হাদিস শোনায় দেই, কষ্ট হচ্ছে আপনাদের। আমার নবীজির এক সাহাবী ছিল ইবনে মাসউদ, হযরত আব্দুল্লাহ মাসউদ, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ উমরের শাসন আমলে মুমূর্ষ অবস্থায়, তা উমর তার বাড়িতে দেখতে গিয়ে বলছে, মাসউদ তুমি তো চলে যাবা, তোমার 2টা মেয়ে, এই 2টা মেয়ের জন্য কি সম্পদ রেখে গেলা? তিনি মুস্কি হাসি দিয়ে বললেন, কেন? দুনিয়ার সবচাইতে বড় সম্পদটা। তার মানে
ইবনে মাসউদ বলল, নবীজি বলেছেন, আল্লাহর কোন বান্দি যদি প্রত্যেক সকালে যদি সূরা ওয়াকিয়া পাঠ করে আর সন্ধ্যায় যদি সূরা ওয়াকিয়া পাঠ করে, দুনিয়ায় এমন কোন ভয়ঙ্কর অভাব নাই ওই পরিবারকে কষ্ট দেয়। আল্লাহু আকবার বলেন। ধনী হইতে চান, অভাব মুক্ত জীবন চান, সূরা ওয়াকিয়া সকালে পড়েন, সন্ধ্যায় সূরা ওয়াকিয়া পড়েন, মাঝে মাঝে অনুবাদগুলো পড়েন, দেখবেন নিয়ামত কিভাবে পান। আল্লাহ তাআলা নিয়ামতের দরজা খুলে দিয়ে তা দেখায় দিবে। আল্লাহু আকবার বলেন। আমি প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আমাকে দিয়ে আল্লাহ তাআলা এটা করেছেন। আল্লাহ তাআলা আমাকে এই করোনা ভাইরাসের সময় আমার তো চাকরি নেই, স্বৈরাচারের উৎপাত, বাড়িতে থাকতে পারি না, কি করব মাহফিল তো করতেই দেয় না, ইমামতিটা করে খাবো তাও নাই। এক ভদ্রলোক আমাকে ডাক দিয়ে বললো, হুজুর কিভাবে চলছেন? তা আমি বললাম, আল্লাহ যেভাবে চালায়। কয়েছে এরপরেও আল্লাহর উপরে এত ভরসা? যান। আমাকে বললো যে আপনি একটু ব্যাংকে যান তো। ব্যাংকে উনি চেক কাইটা পাঠায় দিছে ম্যানেজারের কাছে। আমি গেলাম, ম্যানেজার সাহেব আমাকে ডেকে বললো, আপনি কি মৌলানা হাদি? বলে হ্যাঁ। তো উনি 1 লাখ টাকার একটা বান্ডিল আমাকে দিয়ে বললেন, এটা উনি আপনাকে দিয়েছেন। ওটা উনি দিয়েছে না উনি দিয়েছে? যখন কে দিয়েছে? আলাইসাল্লাহু বিকাফিন আবদা। আল্লাহ বলছেন, বান্দা আমি কি তোর জন্য যথেষ্ট না? জমিনে ফসল হবে না, গাছে ফল হবে না, তাই বলে আমি আল্লাহ কি তোরে না খাইয়ে মারবো? আল্লাহ কি না খাইয়ে মারবেন? কখনো নয়। জমিনে ফসল না হলেও, গাছে ফলমূল না হলেও আপনার মুখে রিজিক দেওয়ার দায়িত্ব আমার আল্লাহর হাতে। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু বকর বললেন, নবীজি, আল্লাহ আর আপনি রাসূল আমার বাড়িতে রক্ষিত সম্পদ আর কিছুই নাই। আবু বকর কেঁদে কেঁদে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আরেকটি বরাদ্দ। বলে কি? আমার বিবির পক্ষ থেকে এই যে কাপড়টা দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আমার সম্পদটুকু নিয়ে 6টি দিরহাম 400 গম নিয়ে যখন আসছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী পিছন দিক থেকে আমাকে ডাক দিয়ে কয়, স্বামী আবু বকর, তুমি তো যাচ্ছ তোমার টাকা পয়সা দিয়ে জান্নাত কিনতে, আমি কি পারবো না? আমি জান্নাত কেনার জন্য কিছু দিতে পারবো না, তাই বলে আমি কি জান্নাত পাবো না? হযরত আবু বকর থমকে দাঁড়ালেন। বিবি বললেন, একটু অপেক্ষা করো। এইবার আবু বকরের স্ত্রী ঘরে চলে গেলেন। খেজুরের পাতার চটই, মানে তালাই, আমাদের দেশে তালাই বানায় না, বাঁশের পাতা দিয়া, তারপরে ওই যে শীতল পাটি, তালাই। হযরত আবু বকর বলেন, খেজুরের পাতার একটি চটই তালাই দিয়া আমার স্ত্রী গোটা শরীরটা ঢাইকা তার পরনের কাপড়টা খুইলা পটলা করে আমার হাতে দিয়ে বলছে, স্বামীরে যাও, আমার পক্ষ থেকে এই কাপড়টা বিক্রি করে যে 2টি দিরহাম পাবা, আমি আবু বকরের স্ত্রী পক্ষ থেকে নবীকে দিয়ে দাও। আল্লাহু আকবার। এই ঘটনা যখন আবু বকর এভাবে বর্ণনা করছে, হযরত উমর মাথা নিচু, উসমান মাথা নিচু, আলী মাথা নিচু, আমার নবীজি চোখ দিয়ে দর দর করে পানি পড়ছে। মানুষ কি এইভাবে ইসলামের জন্য দেয়? জিবরাইল আমিন নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের পরিবারের খবরটা নেয়ার জন্য আমাকে পাঠায় দেওয়া হয়েছে। এই যখন অবস্থা, তখন আমার নবীজি বললেন, এই জন্য আবু বকরের মর্যাদা অনেক গুণ বেশি।